শহর থেকে অনেক অনেক দূরে আবার ফিরে এসেছিলেন গ্রামে। গ্রামে যেহেতু থাকা যায় না, কর্মস্থলের ঠিকানায় আবার চলে গিয়েছেন। তবে গ্রামকে কি ভুলে থাকা যায়? তাই তো শত শত কিলোমিটার, হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সবাই গ্রামে চলে আসে ভাই। এটাই সত্য। ভালোবাসা গ্রামের মানুষের ভিতরে লুকায়িত থাকে। এই মাটিতেই ভালোবাসা লুকায়িত অনেকের জন্য। এই যে হেঁটে যাচ্ছি, এটাই ভালোবাসা কম কোথায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটি হাঁটার ব্যবস্থা করে দিয়েছেন। শুকরিয়া সেই আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালো রেখেছেন। আল্লাহ যদি ভালো না রাখতেন তাহলে আমরা তো ভালো থাকতে পারতাম না। শুকরিয়া আল্লাহর দরবারে। এই যে গ্রামের মায়া, এই যে শীতল হাওয়া, হিমেল হাওয়া। আমি অসুস্থ মানুষ, অনেক দিন ধরে গ্রামে বসবাস করছি। এই বছর দুয়েক ধরে, আব্বা মারা যাওয়ার পর থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গ্রাম আমার অনেক ভালো লাগে। গ্রাম ছাড়া আমি থাকতে পারি না। এই যে মাটি, আমি যখন অসুস্থ থাকি আমি চিন্তা করি এই মাটিতে কবে আবার হাঁটবো। হ্যাঁ, যদিও আমি খালি পায়ে হাঁটতে পারি না, কারণ এই শহরে থেকে অভ্যাস, তো এই মাটিতে এখন অভ্যস্ত হতে পারিনি। তবে একসময় কিন্তু মাটিতে হাঁটতাম আমরা ছোটোবেলায়। এই ঘাসের উপরে হাঁটতে কিন্তু ভালোই লাগবে। দেখি, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ঘাসের উপরে হাঁটতে কিন্তু ভালোই লাগে। একটু জুতা রেখে দিলাম, জুতা রেখে দিয়ে একটু খালি পায়ে হাঁটার চেষ্টা করি, দেখি আল্লাহ কেমন রাখে। আলহামদুলিল্লাহ, জুতো এখানেই রেখে দিলাম। এবার একটু খালি পায়ে হাঁটার চেষ্টা করব, দেখি আল্লাহ পাক কেমন রাখে, আমাকে ভালো রাখুক। আল্লাহ রহম করুক আমার প্রতি, দয়া করুক আমার প্রতি। আল্লাহ রহম করুক আমার প্রতি, দয়া করুক আমার প্রতি। এই গ্রামীণ দৃশ্যগুলো আসলেও মনোমুগ্ধকর। গ্রাম থেকে দূরে, অনেক অনেক দূরে, যেখানে গিয়ে আপনারা রাত দিন পরিশ্রম করে গ্রামকে ভালো রাখার চেষ্টা করেন, সেই সমস্ত যোদ্ধাদেরকে ভালোবাসা ও শুভেচ্ছা। সেই সমস্ত যোদ্ধাদেরকে যারা গ্রাম ছেড়ে বহু দূরে গিয়ে এই গ্রামের ভালোর জন্য কাজ করে যাচ্ছেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তারা তো এই গ্রামটা দেখতে পারেন না, তাদের জন্য এই গ্রামের ভিডিও করে আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা দূরে থেকে আমার বাংলা মাকে দেখবেন, বাংলা মাটিকে দেখবেন। এই মাটি এমন এক মাটি যার জন্য আমরা জীবন হাজারবার জন্মালেও দিতে রাজি, সব ছেড়ে দিব, কিন্তু আমার মায়ের, আমার বাংলা মায়ের এক কণা মাটিও আমরা ছাড়তে রাজি না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কিনা। আমরা কোনো বাকি রক্ত দিইনি, আমরা এখানে নগদ রক্ত দিয়েছি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কিনা। এটাই সত্য। আল্লাহ রহম করুক। মুহিব খানের এই গজলটা কিন্তু আমার অনেক ভালো লাগে। এটাই সত্য, ইঞ্চি ইঞ্চি মাটি কিন্তু আমরা নগদ রক্ত দিয়ে কিনেছি। ভালোবাসা, শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম।